আচ্ছা, আমরা শুরু করতেছি। আমরা হচ্ছে এতদিন ধরে যা দেখলাম সেটা হলো সার্ভের দুটো সাইডের কাজ দেখছি। একটা হলো কি টাইম ওপিনিয়ন, আর একটা দেখছিলাম হচ্ছে 5 সার্ভে। আজকে মনে রাখবা, একদম যদি আজকের ক্লাসটা ঠিক মতো দেখো, আজকে যেভাবে কাজ করব ঠিক একটা নতুন ছেলের এইভাবে কাজ শুরু করতে হবে। বুঝে গেল? তাহলে প্রথমে আমরা কি করি, মেইনলি আমাদের দরকার কয়টা সফটওয়্যার, আমাদের দরকার কাজ শুরু করতে চাইলে? তিনটা। কি কি বলো? এক্স পাওয়ার, টানেল বিয়ার আর টিমেক। আচ্ছা, ধরো দুইটাই আমাদের ইম্পর্টেন্ট সবার আগে, একটা হলো এক্স পাওয়ার আর একটা হলো টানেল বিয়ার। এই দুটো সফটওয়্যার আমরা গুগল থেকে ডাউনলোড করে ইনস্টল দিয়ে দেবো। এইটুকু তো সবাই পারবে, এটুকু নিয়ে তো কোনো সমস্যা নেই। ওকে, ডান। এবার আমরা সর্বপ্রথমে কি করব, টানেল বিয়ারটা খুলবো। খুলে অন করে টানেল বিয়ারটা কোথায় খুলবো, যেখানে টানেল বিয়ার আমি ইনস্টল দিছি ওইখান থেকে আমরা টানেল বিয়ার খুলবো। একদম আমি দেখাই দিচ্ছি। টানেল বিয়ার, এই টানেল বিয়ার আমরা ওপেন করব। ওপেন করে আমরা কি করব, প্রথমে এটাকে আইপিটা ধরবো, ইউএস এর আইপিটা ধরবো। ধরে এরপরে কি করব, এক্স পাওয়ার খুলবো। ঠিক আছে? টানেল বিয়ার অন করলে আবার অফ হয়ে যায়। হইতে পারে, স্বাভাবিক, কিছু নাই, এইগুলো কোনো ব্যাপার না। আবার অন করে দিবা। বুঝে গেছে না? ওটা কি আর কোনো সমস্যা হবে সার্ভার? না, সার্ভারের কি সমস্যা হবে, কারণ তুমি তো টানেল বিয়ার ইউজ করবা শুধু ওয়ান টাইম, জাস্ট কিসের জন্য, এক্স পাওয়ার লগ ইন করার জন্য। আর লগ ইন শেষ, টানেল বিয়ারের কাজও শেষ। বুঝে গেল? যেমন এই যে আমি যদি টানেল বিয়ার আমার কি আছে, অফ আছে, তাহলে আমি যদি অন করে দেই তাহলে আমার এই গুগল এক্স পাওয়ার থেকে আমরা কি করতে পারবো, এক্স পাওয়ারে আমরা একদম নিউ অ্যাকাউন্ট থেকে লগ ইন করতে পারবো। আর যদি টানেল বিয়ার অন না করি তাহলে আমাকে এক্স পাওয়ার কি দেখাবে, যে আউট অফ কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশের জন্য এক্স পাওয়ার না। বুঝে গেল? তো যখন আমরা এখান থেকে এই যে ওই টানেল বিয়ার অন করে আমরা ইউএস এর নিয়ে নিব, তখন আমরা কি হয়ে যাব, এটার জন্য অ্যাভেলেবেল হয়ে যাব। হ্যাঁ, ভিপিএন না, যে কোনো একটা হলেই হলো। টানেল বিয়ার ফ্রি ইজি পাওয়া যায়, এর জন্য আমরা টানেল বিয়ার ইউজ করি। আচ্ছা, এই খুললাম। খোলার পরে আমাকে কি করবে, আমাকে এখানে প্রোফাইল দেখাবে। এখন আমাদের প্রোফাইল তো অলরেডি খোলা আছে, আমি একটা প্রোফাইল ডিলিট করে দিব। দিয়ে কিভাবে প্রোফাইল করে সব কিছু করতে হয় ওইখান থেকে আমি দেখাই দেব। তো তার আগে আমরা কি করব, আইপি সেটিং করব, মানে আইপিটাকে অ্যাডজাস্ট করব। তাহলে আমরা যাই iproxy.shop-এ চলে গেলাম। iproxy.shop-এ যাবো আমরা। প্রথমে যাওয়ার পরে আমরা কি করব, একটা ইউজার আইডি আর একটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। আর যখন আমাদের রেজিস্ট্রেশন করা থাকবে তখন তো যেই ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবো, আমরা ওই ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড দিয়ে ভিতরে ঢুকবো। আমি কি বলছি, যে আজকে ক্লাসটা ঠিক মতো দেখো, পিছনের ক্লাস আর দেখতে হবে না। এই দেখতে হবে না মানে এরকম না যে দেখবা না, দেখতে তো হবেই। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা অফ করে দিই, এটা আমাদের কোনো কাজে না। এটা আমরা কখন, শুধুমাত্র এই এক্স পাওয়ারটা লগ ইন করার জন্যই এটা আমার লাগবে। আর একবার যখন আমি লগ ইন করে ফেলবো তারপর একটা দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, একটা প্রোফাইল ডিলিট করে দিই, এই একটা প্রোফাইলটাই ডিলিট করে দিই। এখানে আমরা 5টা প্রোফাইল খুলতে পারবো, অলরেডি আমার 5টা প্রোফাইল আছে। এর জন্য আমি কি করবো, একটা প্রোফাইল ডিলিট করে দিব। এই 3 আগে ক্লিক করে ডিলিট করে দেবো। তখন তোমাদের যদি এরকম মনে হয় যে না, আমার এটা অনেক লোড হয়ে গেছে, এটাতে আমি অনেক কাজ টাজ করে ফেলছি, এটা আমাদের দরকার নেই, তখন সব এটা বন্ধ করে কিন্তু 5টার বেশি 6টা করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, আমাদের iproxy.shop চলে আসছে। এবার আমরা কি করব, লগ ইন করবো। এখন আমাদের একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড চাবে, যেটা দিয়ে আমরা পেমেন্ট করবো। যেই রেজিস্ট্রেশন করার পর যেই অ্যাকাউন্টে পেমেন্ট করবো, ওই অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে আমরা কি করবো, ঢুকবো। তার আগে একটু আমাদের এটা আস্তে আস্তে আমরা একটু আমাদের পিসির আইপিটা দেখে নিই। আমি যে ইন্টারনেট ব্যবহার করতেছি বাংলাদেশের, এটার আইপি কত, তো আমরা এই যে দেখে নিলাম 103.14.144। হ্যাঁ, না চেঞ্জ হয়, যদি ওয়াইফাই ইউজ করো চেঞ্জ হয়, তারপরে যদি ব্রডব্যান্ড ইউজ করো তাও চেঞ্জ হয়। কেন চেঞ্জ হয়, কারণ হচ্ছে কি, তোমার একটা 1 লাখ আইপি দিতেছে না,
ইন্টারনেট যে তোমার নেট দিছে বাসায় ইন্টারনেটে লাইন দিছে সে তো আর তোমার একটা লাইন দেয় নাই। সে দেখা গেছে কি একটা লাইন থেকেই মানে একটা আইপির এগেইনস্টে অনেকবার লাইন দিছে। তো তখন দেখা যায় যে ওদের এটা মানে চেঞ্জ হয়। দেখেন আজকে ধরো 39 আছে, ধরো আবার কালকে 34 দিবে, তুমি বুঝবা না, এটা ওরাও বুঝবে। তুমি শুধু কি করবা, চেক করবা, চেক করে এই সেম জিনিসটাই এই আই প্রক্সিতে বসাইবা। স্যার ওই আইপিটা বের করেন, ওই নাম্বারটা দিয়ে যদি আমি দিই না সার্চ তাহলে রিলোড দেখা কেন? কেন রিলোড তো দেখানোর কথা না, চলে তো আসার কথা। আর যদি না আসে তাহলে আর কি করবা, না আসলে যে word.net-এ যাইবা, ওইভাবে আসে কিন্তু আলো একভাবে আনলেই ওইটা হবে। দিয়ে এই যে আসে। এই যে দেখছো, একই ডিফারেন্ট তো না, একভাবে আনলেই হবে। কিন্তু স্যার আমি ওইটা দিয়ে ঠিক সার্চ আছে। দিছি, ওইটার সময় আসে না, কিন্তু ওই word.net আচ্ছা, এবার আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড লাগবে। ঠিক আছে, ধন্যবাদ তো। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এবার এই আইপক্সির ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে নিলাম। ঠিক আছে, এখন আমরা দেখব আমার আইপিটা এখানে বসানো আছে কিনা, অর্থাৎ আমার এই যে আইপি, এই আইপিটা এখানে বসানো আছে কিনা। এটা আমরা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিই। এবার আমরা এখানে চলে আসি আইপক্সিতে, এবার নিচে নামে এই সেটিংয়ে ক্লিক করি। সেটিংয়ে ক্লিক করার পরে আমরা এখন দেখব আমাদের এই যে আইপিটা আছে কিনা। এখন আছে নাই কিন্তু, তাহলে আমাকে কি করতে হবে, এই তিনটা যে কোনো একটা আমাকে বসাইতে হবে। সে আমরা এটা বসা, এটা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেবো, দিয়ে আমরা কি করবো, নিচে এসে সেভ সেটিংয়ে ক্লিক করবো। এইভাবে আইপি বসে গেল। এবার আমাকে কি করতে হবে, আইপিটাকে রুট করতে হবে। তো কীভাবে রুট করবো, এই মাই প্ল্যানে চলে যাব, গিয়ে চেঞ্জ ক্লিক করে এই যে রুটেড আইপি হয়ে গেল। এই হলো আমার আইপি। ঠিক আছে, গতকালকেই নিচ্ছি। আচ্ছা চলো আমরা এবার কি করব, এই যে আমার এই আইপি, এই আইপিটা এবার আমরা কি করব, অ্যাডস পাওয়ারের অ্যাকাউন্টে বসাবো। তাহলে আমরা অ্যাডস পাওয়ার অ্যাকাউন্ট ওপেন করছি। এখন আমরা এখানে একটা কি তৈরি করব, নিউ প্রোফাইল তৈরি করব। তাহলে আমরা এই নিউ প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে এবার আমরা এখানে লিখি মাই পয়েন্টস 2, যেহেতু আগে একটা আছে এর জন্য মাই পয়েন্টস 2 লিখি। দেওয়ার পরে একটু নিচের দিকে নামবো। এখন আমরা কি করব, হাই উইন্ডোজ দিব না কি দিব, দুইটা যে কোনো একটা খেয়াল রাখবো 5টা অ্যাকাউন্ট, একটা হচ্ছে উইন্ডোজ, একটা ম্যাক, একটা উইন্ডোজ, একটা ম্যাক, একটা উইন্ডোজ, একটা ম্যাক, এইভাবে নিব। ঠিক আছে। আচ্ছা, তো ধরো আমরা নিলাম উইন্ডোজে নিলাম। এবার এইখান থেকে আমরা ইউজ করতাম কত, 100, নতুন আসছে 127। এটা যদি ইউজ করতে চাই তাহলে আবার ডাউনলোড দিতে হবে। কী করতে হবে, এখানে ক্লিক করতে হবে, করে যে ডাউনলোড ইমিডিয়েটলি দিলে এটা ডাউনলোড হবে, ইনস্টল দিতে হবে। তো যেহেতু একটু সময় লাগবে, দেখছো আমরা ওইটা নিয়ে নিই, এটাই নিয়ে নিলাম, 126 নিয়ে নিলাম। এটা ডাউনলোড দিতে হবে, তীর চিহ্ন যেগুলো এগুলো ডাউনলোড দিতে হবে, এই যে তীর, আর এইগুলো ডাউনলোড দিতে হবে না। ঠিক আছে। এবার আমরা নিচে নামবো, নাইমা এই যে প্রক্সি টাইপ। এখন আমাদের যেই প্রক্সি এটা কি টাইপের, সক্স 5, তাহলে সক্স 5 বলি। আর কি দিতে বলছে, এই যে হোস্টার পোর্ট, হ্যাঁ হোস্টার পোর্ট দিতে চাইছে, তাহলে আমরা এখানে হোস্টার পোর্ট দিব। ঠিক আছে, তাহলে আমরা হোস্টার পোর্ট কই পাবো, এই যে এই যে এই সামনে এই স্টুর আগ পর্যন্ত হলো হোস্ট, আর পরের এটা হলো পোর্ট। তো আমরা এটাকে কপি করব, কপি করে আইসা এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এই যে নিয়ে নিচ্ছি ঠিকঠাক। এবার আমরা কি করব, ইউজার আইডি পাসওয়ার্ড নাই, যদি থাকতো তাহলে এইখানে লেখা থাকতো, বুঝা গেল। যদি থাকে তাহলে বসাইতে হবে, আর না থাকলে বসানোর কোনো প্রয়োজন নেই। এবার আমরা কি করব, চেক বক্সে ক্লিক করব। এখন যদি এখানে গ্রিন কালারের কিছু লেখা আসে, বুঝবো আমার আইপিটা সেট হয়েছে, যে গ্রিন কালার কানেক্টেড। ঠিক আছে। আর যদি গ্রিন না এসে লাল আসতো তাহলে এরর দেখাইতো, তখন আবার কি করতাম, আবার আমরা এই আইপিতে যাইতাম, এইখানে ক্লিক করতাম, আবার রুট করতাম। ঠিক আছে, তারপরে 2-1 মিনিট একটু ওয়েট করতাম, কারণ আইপিটা সাথে সাথে ধরার পরে 2-4-5 মিনিট সময় নেয়। একবারে যখন নতুন আইপি টাইপ সেট আপ করতেছে আমার আইপি, তখন 2-1 মিনিট বা 5 মিনিট সময় নিতে হবে। এই জন্য আমরা কী করবো, ওয়েট করবো। ঠিক আছে। এবার আমরা আরেকটু 2টা সেটিং আছে অ্যাডভান্সে,
এই দুটো সেটিং একটু করে নিব। প্রথমে হচ্ছে লোকেশন ব্লক, অর্থাৎ আমি কোন লোকেশন থেকে এটা ইউজ করতেছি ও আমাকে দেখাবে না, ব্লক করে দিবে। আর হচ্ছে ডু নট ট্র্যাক, অর্থাৎ আমাকে এই ব্রাউজার কি করে ট্র্যাক করে না, এই যে ডু নট ট্র্যাক এটা আমরা ক্লোজ করে দিব, যে আমাকে ট্র্যাক করার কোনো প্রয়োজন নেই। বুঝে গেল? এরপর আমরা ওকে দেবো, আর আমাদের কোনো কাজ নেই। এই হলো একটা প্রোফাইল ক্রিয়েট করা। এই যে মাই পয়েন্ট চলে আসছে। এবার আমরা কি করবো, এটাকে ওপেন করব। ওপেন করার পরে এবার আমরা যাবতীয় আমাদের যা কাজ হচ্ছে আমরা এই কাজ, হ্যাঁ যে কোনো বুঝে গেছে কিভাবে কাজ করতে হবে? হ্যাঁ, একদম আগের ক্লাসগুলোতে আলাদা আলাদা ভাবে দেখাইছে, আর আজকে একদম পুরোটা দেখাই দিই শর্টকাটে। ঠিক আছে? আচ্ছা, আমার এখন আইপি খুলছে। এখন আমরা এই যে দেখতেছি যে iOS এর আইপি খুলছে। তারপর আমরা একটু হোয়ার ডট দিয়ে আর একটু চেক হয়ে নিব। হোয়ার ডট নেটে গিয়ে আরেকটু কি করে দেবো, ইনশিওর হয়ে নিব যে ঠিকঠাক আছে কিনা সব কিছু। এই যে আমার আইপি খুলছে, ওই লস এঞ্জেলেস ইউনাইটেড স্টেটস। ঠিক আছে, 100% আছে। আমার চেক বক্সে যে সবুজ আছে কিন্তু লোকেশন আমার দেখে ঢাকা বাংলাদেশ, এটা একটা সমস্যা। আইপি বসানো হয়নি, দুইটা সবুজ আছে। সবুজ আসার সাথে কোনো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলে এখানে চেঞ্জ হয়। তো এখানে যদি ঢাকা বাংলাদেশ দেখায় তাহলে কোনো লাভ নেই। বুঝে গেছে কথা? কোনটা ইউজ করতেছে, মানে আইপি কোড কি দাও? আইপি দেখো না। হ্যাঁ, তাহলে তো বাংলাদেশে শো করবে। আগে যেরকম আপনি দিচ্ছিলেন একটা আইপি, ওটা বসাইতে দিচ্ছি ঠিকই, কিন্তু বসাইতে পারো। আজকে যেভাবে দেখাইলাম এইভাবে বসাইতে হবে। আইপক্সি যেভাবে ইউজ করে বসাইলাম না, ঠিক এইভাবে বসাইতে হবে। যদি রুট না করো, আইপি বসাইছ, কিন্তু যদি রুট না করো, এই যে এখান থেকে এখানে সেটিংয়ে গিয়ে আইপি বসাইছি, কিন্তু মাই প্ল্যানে গিয়ে আমি রুট করে দিই, এখানে আমি রুট করি নি, এই যে রুট করি না, তাহলে কিন্তু আইপি পাবে না। না, 10 প্রক্সিতে কিছুই করতে হবে না। হ্যাঁ, শুধু বসাইলেই হবে। 10 প্রক্সিতে রুটের কোনো সিস্টেম নেই। আচ্ছা, আর যদি আমার ওইখানে এই সেটিংয়ে যদি আমার আইপিটা বসানো থাকতো, তাহলে আমাদের আর এই রুট করতে হতো না। তখন আমরা ছোট রুট, এটা সেভ আইপি রুট সেটিং, এখানে ক্লিক করতাম। যেমন এখন বসানো আছে না, এখন আমি এখানে ক্লিক করব। আর প্রথমবার আমি ওইখানে ক্লিক করব। বুঝে গেছে? দেখা গেছে তুমি একটু কাজ করতেছ, কাজ করতে করতে দেখালো ইন্টারনেট নট ফাউন্ড, তার মানে বুঝতে হবে কি আইপিটা ছেড়ে দিচ্ছে। তখন আইসা আবার কি করবো, এইখানে এই যে মাই প্ল্যানে যাবো, যাই এখানে ক্লিক করবো, করে এই যে সেভ আইপি রুটিন দিয়ে আবার ওটাকে রিফ্রেশ দিব, দেখো চলে আসছে। আর যদি তারপরে যখন চলে আসে নাই, তাহলে এবার বড় রুট করবো, এই বড় রুট, হ্যাঁ, রুট আইপি। ওকে, আচ্ছা, এবার আসো আমরা তাহলে একদম টোটাল কাজের উপযোগী হলাম। এখন আমরা যে কাজ করার জন্যই করছি সেই কাজ করবো। অর্থাৎ আমরা এর আগের দিন দুটো সাইডের কাজ দেখছিলাম, আজকে আমরা আর একটা সাইডের কাজ দেখব। এবং দেখো এইখানে আমি বেশ কিছু সার্ভে সাইডের নাম লিখছি। ঠিক আছে, সোয়াকবার, ইনবক্স ডলার আর ইনবক্স পাউন্ড একই, পার্থক্য কি? হ্যাঁ, অর্থাৎ আমি যদি, যেহেতু আমি আইপি নিচ্ছি কোথায়, আমেরিকা, তাহলে আমি ঢুকবো এটাই। আর যদি আমি আইপি ইউকে নিতাম, তাহলে আমি ঢুকতাম এটাই। বুঝে গেছে? আচ্ছা, মাই পয়েন্ট, ওয়াইসেন, নোনস, অ্যাডগেট সার্ভে, টাডা, এগুলো আরেকটা আছে সার্ভে জাঙ্কি। সার্ভে জাঙ্কি, ঠিক আছে? জাঙ্কি মানে কি, যেটাই হোক সার্ভে জাঙ্কি, গুগলে গিয়ে সার্চ দেওয়া বেড়ে যাবে। এই যে সাইট, এই যে কয়েকটা দেখতেছো না, এগুলো হলো সার্ভে জগতের টপ ওয়েবসাইট। বোঝা গেছে কথা? আমরা এর আগে যে সাইটগুলো দেখছি, 5 সার্ভে, প্রাইম ওপিনিয়ন, এইগুলোতে আমরা কাজ করবো হচ্ছে ম্যানুয়াল। এই দুটো মনে করে ক্লাসিক সাইট, সবসময় কাজ হবে। এই দুটোতে আমরা সবসময় কাজ করবো কি ম্যানুয়াল। আর এই যে সাইটগুলোর লিস্টই দিছি, এইগুলোর কাজ আমরা করব সব বাইপাস। এগুলো আমরা কোনো ম্যানুয়াল করব না।
এগুলো শুরু থেকেই বাইপাসের কাজ। আর প্রাইম ওপিনিয়ন আর 5 সার্ভেতে নো বাইপাস, এগুলো আমরা ম্যানুয়াল করি। এখন তুমি যদি চাও যে স্যার হ্যাঁ ওগুলোরও বাইপাস করে কি হবে না, বাইপাস হবে, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? মনে করো আগে তুমি যখন 5 সার্ভে করতা তখন তোমার বিভিন্ন কোম্পানির সার্ভে দিত। এখন আমরা যখন বাইপাসটা করব, সে ধরলাম একটা কোম্পানির নাম হলো স্যাম্পল শিওর, ঠিক আছে? এখন আমি যদি কোনো রকমের 5 সার্ভে অথবা প্রাইভেট মিলিয়নের স্যাম্পল শিওর একটা সার্ভে বাইপাস করি, তাহলে আমার ওই প্রোফাইলে আর কোনো স্যাম্পল শিওর কাজ দিবে না। বুঝা গেছে কথা? তাহলে আমার ওইখানে করলে কি লাভ না লস? বুঝা গেছে? আর এইগুলা নো প্রবলেম, এগুলো সবসময় বুঝা গেল। আরেকটা হলো 5 সার্ভেতে আমরা করছিলাম কয় ডলারের উইথড্রল? $5 উইথড্রল। $1 আমরা হিসাবে ফাওয়াই পেতাম, তাই না? প্রথম প্রোফাইল কোয়েশ্চেনটা ঠিক করলে $1 ফ্রি। আর যদি $10 জন্য নেই তাহলে কয় ডলার? না, $1। ঠিক আছে, শুধু প্রাইম ওপিনিয়নে যদি আমি $10 উইথড্রল নেই তাহলে $2 আমি ফ্রি, কিন্তু 5 সার্ভেতে $1। বুঝে গেল? আচ্ছা, এই যে সাইটগুলো লিখলাম, এই সাইটগুলোতে রেজিস্ট্রেশন করলেই তুই $5 পাওয়া যাবে ফ্রি, কিন্তু এই সাইটগুলোতে উইথড্রলটা হচ্ছে গিয়ে মিনিমাম $15। হ্যাঁ, $5 তুমি কি পাইলা? ফ্রি পাইলা। তাহলে আর করতে হবে কত? $10 কাজ করতে হবে। এখন আমরা যখন বাইপাস শিখে যাব, ওই $10 বাইপাস মারা একদম মোটামুটি যখন আমরা শিখবো তখন কত সর্বোচ্চ ধরো 1 দিন। বুঝা গেল কি বলছি? তার মানে একদিনে আমার ইনকাম $15। কোনো রকমে একটা সাইডের কাজ শেষ করতে দিয়ে উইথড্রল দিয়ে নিতে পারতে হবে। এই হলো গিয়ে হচ্ছে গিয়ে একটা প্রবলেম এই ভালো ভালো সাইটগুলোতে। আরেকটা প্রবলেম হচ্ছে ফোন ভেরিফাই। অর্থাৎ আমরা যখন ফোন ভেরিফাই করছিলাম, প্রাইম ওপিনিয়ন হোক আর 5 সার্ভে হোক, ফোন ভেরিফাই কি ওয়ান টাইম, অর্থাৎ একবার করছি, করার পরে যতবার খুশি ততবার আমি এই অ্যাকাউন্ট থেকে কি করতে পারবো? উইথড্রল নিতে পারবো। কিন্তু এই সাইটগুলোতে যতবার উইথড্রল নিব ততবারই আমাকে ফোন করতে হবে। বুঝা গেছে? এখন সমস্যা আরেকটা আছে। কি সমস্যা? সেটা হলো একই নাম্বারে ফোন দিতে হবে। বুঝা গেল? কোনো সমস্যা নাই, মাত্র $8 বিনিময়ে তোমাকে 1 মাসের জন্য একটা ফোন নাম্বার দিবে। হ্যাঁ, তাহলে এখন আমার টার্গেট কি থাকবে? এই যে সাইটগুলো আছে, একটা ফোন নাম্বার নিলে অলমোস্ট সবগুলো সাইটে আমি ভেরিফাই করতে পারবো। তাহলে আমার টার্গেট থাকবে কি, যে মিনিমাম আমি যদি 5টা সাইটে কাজ করি, $25 উইথড্রলও নেই, তাহলে $125 1 মাসে। আমি 1 মাসের হিসাব বলতেছি এবং মিনিমামটা বলতেছি, সর্বোচ্চটা। তাহলে 5টা সাইটেও যদি কাজ করি, $25 একটা করে উইথড্রল নিলেও আমার কত? $125। তাহলে আমার ওখানে গেল কয় ডলার? $8। বুঝা গেল কথা? তাহলে আমার যখন এরকম টার্গেট থাকবে যে হ্যাঁ আমি এই টার্গেট ফিল আপ করতে পারবো, তখনই আমাদেরকে কি করতে হবে? পার্মানেন্ট ফোন নাম্বার নিয়ে কাজ করতে হবে। আর যদি এমন চিন্তা থাকে যে আজকে আজকে কাজ বন্ধ, ঠিক আছে, তাইলে আর নেওয়ার দরকার। বুঝা গেছে না কথা? মানে আমার ফোকাসিংটা যদি ডিটারমাইন্ড হয় যে না আমি সামহাও যেভাবেই হোক এই 5টা সাইট থেকে এই মাসে আমি $125 বের করব, তাহলে হচ্ছে আমাদের পার্মানেন্ট 1 মাসের জন্য। খুব কষ্ট না, আমি তো বললাম যে একদিনেই $25 হয়ে যাবে। আমরা যদি ঠিকঠাক মতো বাইপাস মারতে পারি, একদিনেই $25 হয়ে যাবে। বুঝা গেল কথা? এখন এটা হলো থাকতে হবে, কিন্তু সমস্যাটা হলো প্রথমে আমাকে কি করতে হবে? ইনভেস্ট করতে হবে।
কি ইনভেস্ট করতে হবে? এই যে $8 বললাম, তাহলে $8 আমাকে কাজের আগে ইনভেস্ট করতে হবে। তারপর বাইপাসের সফটওয়্যার আছে, ওইটারও প্রায় $8 আছে, তাহলে কত হলো? $16। এবার আইপির আছে $10, সবই মান্থলি। আবার আইপির আছে ধরো আরো $10, তাহলে 3 8 $24-25 আমার খরচ আছে। $5 হইলো ইন্টারনেট বিল। না $5 কি? হ্যাঁ ধরো $5 ইন্টারনেটের বিল, তাহলে আমার টোটাল আমার $30 খরচ আছে। আরো তো আছে স্যার কারেন্টের কথা ওকে ধরো আরো $5। হয় না। না $5 তুমি একটা কম্পিউটার ল্যাপটপ সারা মাস চালাতে পারো, টেনশন নেই কিছু। এটা তো বাসাটা ধরতে হবে স্যার। ফ্যান বন্ধ করে চালানো। বুঝে গেল? $5 আচ্ছা ধরলাম $40 এই খরচ, তাহলে $40 খরচ হলে আমার টার্গেট থাকতে হবে কি? আমার মিনিমাম $200 টার্গেট থাকতে হবে, তাই না? তাহলে $40 বাদ দিয়ে দিব, $40 না $50 বাদ দিয়ে দিব, তাহলে $150 আমার হলো। এই ডিটারমাইন্ট যখন থাকবে তখন আমরা হচ্ছে বাইপাস নিব, তখন আমরা পার্মানেন্ট ফোন নাম্বার নিব। বুঝা গেল? আর যখন এই যতক্ষণ পর্যন্ত এই কনফিডেন্সটা গ্রো না করবে ততক্ষণ পর্যন্ত আমরা 5 সার্ভে করব, প্রাইম ওপিনিয়ন করব। বুঝা গেল? শুধুমাত্র খরচ হলো কত? আইপি আর কারেন্ট বিল আর নেট বিল $20। ঠিক আছে? ফোন ভেরিফাই তো আমি প্রত্যেককে বলছি 2টা একটা করে আমি খুলে দিব, টেনশন নেই কিছু নেই। আচ্ছা স্যার, এই যে মাত্র যে 5 সার্ভার প্রাইম ওপিনিয়নে এই দুইটাই যদি আমরা ধীরে ধীরে করে 4টা অ্যাকাউন্ট করি, মানে 4টা করে 8টা, 8টা অ্যাকাউন্ট করলে যে একটা মেল দিয়ে করতে হবে না 8টা মেল? 8টা মেল দেওয়া করতে হবে। খুলতে পারছি, একটা খুলতে পারতেছি না। খবর লইছে এটা না খুলতে বলে নো প্রবলেম, পার মেল $30, পকেটে টাকা খরচ করবো। আরে ভাই ফেসবুকের দুনিয়া, কয়টা আছে ফেসবুকে ফ্রেন্ড আছে কয়টা? আমার স্যার বেশি না। 500? না, এই জামানায় কোনো স্টুডেন্টের প্রোফাইলে 300 ফ্রেন্ড থাকে? স্যার সব আমার ফ্রেন্ড সার্কেল এন্ড আমার রিলেটিভ এগুলোর বাইরে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমার মেইন ফেসবুক অ্যাকাউন্ট, তাই না? 500 আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবো যেখানে ফ্রেন্ড থাকবে 5000, তার ভিতরে মেয়ে থাকবে 80%, যেটা উল্লুবন্ধ সোজা, তাই না? চ্যাটিং করার সময় বলতে হবে তাহলে তোমার ফোন নাম্বার দাও দেখি তাড়াতাড়ি, আমি একটা মেল খুলবো। আচ্ছা স্যার, এই যে ইউএসএর মেল লাগবে না আমাদের? ইউএসএর মেল এসএসএন অনুযায়ী মেল খুলবা। তাহলে গার্লফ্রেন্ডের দিয়ে লাভ কি? গার্লফ্রেন্ড তো তুমি তো ফোন ভেরিফাই দরকার, তুমি ইউএস এর ওই এসএসএন অনুযায়ী ফোনটা খুলবা তো বাংলাদেশের হয়, তোমার তো ইউএস এর ফোন দরকার নেই। বুঝা গেছে? আরে তোমার মেল খোলার সময় আপনার ফোন নাম্বার চাইবে, এটা কি করতে? ফোন ভেরিফাই চায় না। মোবাইল দিয়ে খুললে যারা টেকনিক তো আমি শিখাই দিছি, যারা টেকনিক পারো খুলে ফেলবা। আচ্ছা ঠিক আছে, এবার আর কোনো কথা না বলি, এবার আমি চলো আজকে আমি মাই পয়েন্টস অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে এই কথা কম শোনো, আর 20 মিনিট ক্লাস করাবো, 20 মিনিট একটু কথা বলে না। এই মাই পয়েন্টস অ্যাকাউন্টে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে প্রোফাইল করতে হয়, এই পর্যন্ত আজকে আমরা ক্লাসে পাবো, ঠিক আছে? আচ্ছা, আর বাকি যেগুলো আছে এইগুলো একই সিস্টেম মাই পয়েন্টের মতো সবাই এগুলোতে করে দেবে। বুঝা গেল? ঠিক আছে? এগুলো প্রত্যেকটার জন্য কি প্রত্যেকটা আলাদা আলাদা মেল? না, এক মেল দিয়ে খুলতে পারবে। আচ্ছা, তাহলে আমরা মেলটা আমাদের এক্সপায়ার অ্যাকাউন্ট আলাদা থাকে। মাই পয়েন্টস দিলাম গুগলে সার্চ, এই মাই পয়েন্টস এর অ্যাকাউন্ট খুলছে। এবার আমাদের মেল অ্যাড্রেস দরকার, তাহলে মেল অ্যাড্রেস নিয়ে নেই। এই হলো আমাদের মেল অ্যাড্রেস, ম্যাককেফি। হ্যাঁ, তাহলে আমরা ম্যাককেফি নিয়ে নিলাম। আচ্ছা, সাইড আসতেছে। সবার আগে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। আর $5 আচ্ছা, তাহলে আমাদের অ্যাকাউন্ট চলে আসছে। এবার আমরা কি করব? ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দেব। তাহলে ইমেল অ্যাড্রেসটা আমরা কপি করে রাখছি। আমরা তো সাইন আপ করব। হ্যাঁ, সাইন আপ দিতে জয়েন নাও। এবার পাসওয়ার্ড নিয়ে নাও, এই আমাদের পাসওয়ার্ড ছিল, পাসওয়ার্ড নিয়ে নিলাম, এই দিলাম। আমি রুলস রেগুলেশন সব মানবো, তারপরে জয়েন নাও। ওকে, এই যে দেখো গেট 5 ওয়েলকাম বোনাস। এই এখন আমাদেরকে কি করতে হবে? এই যে দেখো আমার পয়েন্টটা কি 0 পয়েন্ট,
তাহলে আমাদের এখানে কি করতে হবে এখন $5 ওই পয়েন্টটা নিয়ে নিতে হবে। তো কি করবো আমরা, কোথায় চলে যাব, মেইলে চলে যাব, আমাদের মেইলে চলে যাব। এই যে মেলটা আসছে কিনা একটু দেখবো, এই যে আসছে, ঠিক আছে। এই যে ক্লেম $5 বোনাস অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। তাহলে আমরা এখানে ক্লিক করে কি করবো বলছিলাম, মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস বা কপি লিংক যেটা হোক একটা ক্লিক করব, করে এবার আমরা এখানে আসবো, আয়সা পেস্ট অ্যান্ড গো, ভেরিফাই ইউর ইমেল, গেট $5। বুঝা গেল? ভেরিফাই করলেই আমি $5 কি পাচ্ছি। কি করে নেই? হ্যাঁ, ক্লিক করে ফেলাও, এটা আরেক গন্ডগোল। বাংলাদেশ দিয়ে ভেরিফাই হবে, বাংলাদেশের আইপি দিয়ে, এটা কখনোই করা যাবে না। এই আইপি ভুলে হয়ে যায়, এক ব্লক আবার খুলবার নতুন অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্ট ডিলিট করে আবার ওই অ্যাকাউন্ট খুলবে। কিসের আবার অ্যাকাউন্ট? ওই মেলে আর তো হবে না, এটা তোমার জরিমানা। কি কাজ করার সময় তোমাকে থাকতে হবে ডিটারমাইন, তোমাকে সব মেথডগুলো জানতে হবে, ঠিক আছে। এবার এই যে টেক মাই ফার্স্ট সার্ভেতে ক্লিক করলেই আমার প্রথম সার্ভেটা আসবে, এবং প্রথম সার্ভেটা কমপ্লিট করলেই আমাকে ওই পয়েন্টটা দিয়ে দেবে। এখন প্রথম সার্ভেটা কি? প্রথম সার্ভেটা হলো আমাদের প্রোফাইল কোশ্চেন, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এই যে আসছে আই আন্ডারস্ট্যান্ড, আই এগ্রি, আই এগ্রি, এই ঘুরতেছে না, এই না ঘোরা পর্যন্ত উঠতে হবে। আচ্ছা স্যার, জি, টেনবক্সিতে যে এইটা মানে আইপিটা, ওটা ও বললো যে 24 ঘন্টা দিব না, হ্যাঁ 24 ঘন্টা, এটা আমাদের দেশের টাইমে 24 ঘন্টা হবে তুমি না? যখন লইবা তখন একটা মানে যখন আমি কম্পিউটার সেট আপ করবো তারপরে তো 24 ঘন্টা। এটা ঠিক আছে। এই যে দেখ 500 পয়েন্ট দিছে $8। তাহলে 800 5 দিয়ে ভাগ করো, 800 5 দিয়ে ভাগ করো, কত হয়? 100। মাথায় আসতেছে না এখনো। 160, 160, তার মানে 160 হলো $1। নতুন করে জিমেল আইডি খুলে ঠিক আছে, $5 দিলে না। এই যে দিছে তো $5 তো দিব, হ্যাঁ আবার করবো, আবার দিব। কিন্তু এটা তো 15টা বাচ্চা দিতে এখন আনলক করবা, এই যে আনলক সার্ভেতে ক্লিক করবা, মানে প্রোফাইল কোশ্চেনটা করলে আনলক সার্ভেটা আমার কি হবে, অ্যাক্টিভ হবে, ক্লিয়ার হবে। তাহলে দিলাম। এখন ও আমাকে কিছু প্রোফাইল কোশ্চেন জানতে চাবে, তো এই প্রোফাইল কোশ্চেনগুলো আমরা কি করব, একে একে দিয়ে দিব। 14-15টা বা একটু বেশি এরকম প্রোফাইল কোশ্চেন জানতে চাবে, এগুলো আমরা ওই যে প্রোফাইল কোশ্চেনের যে শীট দিছিলাম না, ওই প্রোফাইল কোশ্চেনের শীট থেকে সুন্দর করে দেখে নিব। কাজ শুরু করলে দেখবা যে 2-3 দিন করলে এটি মুখস্থ হয়ে গেছে। আর প্রশ্নের একটুখানি দেখলেই তুমি উত্তর খুঁজে পাবে, অথবা অপশন দেখলেই বুঝবা যে এর উপরে কি চাইছে, কি চাইছে মেল, অর্থাৎ আমার জেন্ডার কি, ঠিক আছে, এই যে জেন্ডার, তাহলে মেল। এবার কি বলছে, হোয়াট ইজ ইউর এজ, এজ কত, তাহলে এজ আমাদের কত, 53। তাহলে এজ আমরা কি করবো, 53, 53। এই 40 হলে তো কোনো সমস্যা নেই। না, এবার বলছে ডেট অফ বার্থ, আমি বলছি 45 থেকে নিতে। ডেট অফ বার্থ, মান্থ, ডেট আর ইয়ার, তাহলে আমাদের কি আছে, 10-12-1970। তাহলে আমরা এখানে লিখবো 10, ট্যাব দিবে এক ঘর থেকে আরেক ঘর যাওয়ার জন্য, 1970। এখন দেখো এটা কি আসছে, এটা আমি এখানে ক্লিক করলেই এটা চলে আসবে। এটা ও যে অ্যাক্টিভ থাকে না, ওই পাশে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যায়, আর অ্যাক্টিভ হলেই এগুলোই আসে। এবার এডুকেশন, মাস্টার্স। এবার বলছে কারেন্ট হাউস হোল্ড, আমি আমার নিজের অ্যাপার্টমেন্টে থাকি, ওন অ্যাপার্টমেন্ট। নেক্সট। তারপর বাসায় কয়জন থাকে, 4 জন, মিয়া বিবি আর 2 ছেলে, ঠিক আছে। হ্যাঁ, যদি বলো এখন আমি ঠিক বলছি, হ্যাঁ দুটোই দিলাম, কারণ কি শোনো, দুইটা দিলে কি হয় তোমার মনে রাখতে সুবিধা। এখন কোন অ্যাকাউন্টে দিলে 2টা, কোন অ্যাকাউন্টে দিলে 1টা, কোন অ্যাকাউন্টে দিলে 3টা,
কোনটায় 2টা দিছো, কোনটায় 3টা দিছো, কোনটায় 1টা দিছো, মনে থাকবে? এর জন্য সবসময় কি করবো আমরা 2টা, যেখানে হোক 2টা ফলো করবো। বুঝে গেছে কথা? আর যদি চাইতে 3টা থাকে, 3টা ফলো করবো, তাহলে 3টা। হ্যাঁ, যত বেশি অপশন ক্রিয়েট করবো তত বেশি ঝামেলা। আচ্ছা, এবার বলছে কি তোমার হাউস হোল্ডের ভিতরে কি আছে? আই হ্যাভ 1 or more চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 80 লিভিং ইন মাই হাউস হোল্ড। আমার বাসার ভিতরে 18 নিচে 2 জন, মানে 1 বা 1-এর অধিক সন্তান বাস করে বা শিশু আছে। হ্যাঁ নাও, এবার কত কত শিশু, কত কত? এই যে বয় 13, গার্ল 8। এখানে তো সরি, গার্ল 13 আর বয় 8। তাহলে আমরা কি করব? গার্ল 13 বয় 8। তাহলে বয় 8, সরি বয় 8 দিয়ে গার্ল 13, বয় 8 আর ফিমেল টিনেজ 13। 13 দিলে কি হয়? 13 দিলে হচ্ছে টিনেজদের কিছু সার্ভে আসে। বুঝা গেছে যে এই টিনেজদের নিয়েই সার্ভেটা, অর্থাৎ ও তোমাকে কোশ্চেন করবে তোমার সাথে কি তোমার 13 বছরের মেয়ে আছে? তুমি যখন এজ দিবা তখন বলবে ঠিক আছে, তাহলে তুমি সার্ভেটা করতে পারো। আর যদি তুমি না থাকে বা তোমার মনে করো বাচ্চা দিচ্ছ 12, তাহলে তো ওই টাইপের সার্ভে আসবে, ওটা দিবেই না, কারণ তোমার প্রোফাইলের সাথে তো ওটা ম্যাচ হয় না। বুঝে গেছে কথাটা? 13 দেখ রহস্য করবে এটা, মেল ফিমেল যা খুশি তাই হোক, এটা কোনো প্রবলেম নেই। তারপরে কন্টিনিউ। এবার বলছে বাসায় কি পেট আছে? ডগ। ঠিক আছে, বাসায় কোন ধরনের পোষা প্রাণী আছে? কি দিব? ডগ। তারপর বলছে গেম প্ল্যাটফর্ম রেগুলারলি প্লে গেম, অর্থাৎ কোন প্ল্যাটফর্মে আমি গেম খেলি? প্লে স্টোর 5, ডেস্কটপ 8। ঠিক আছে, এই দুইটাই iPhone নাই। হ্যাঁ, দিতে পারো, আমার $1 দিতে পারো, দিতে পারো। ঠিক আছে, কিন্তু আমরা বেশিরভাগ গেম খেলি কোথায়? প্লে স্টেশন 5-এ অথবা হচ্ছে ল্যাপটপে, কম্পিউটারে। ঠিক আছে, নেক্সট। এরপর বলছে যে কোন ধরনের স্মার্টফোন, হোয়াট ব্র্যান্ড মডেল? কি দিব? অ্যাপেল। সবসময় আমরা অ্যাপেল আইফোন ইউজ করবো, আইফোন ইউজ করবো, কারণ ওরা বেশিরভাগ ইউজ করে এটা। এবার হিস্পটিক, ল্যাটিন আর স্প্যানিশ। আমি কি? নো হিস্পটিক, অর্থাৎ আমি স্পেন থেকে যাই না, স্প্যানিশ না, ল্যাটিন, মানে ল্যাটিন কান্ট্রিগুলো থেকে ইউএসএতে আসে। তাহলে আমরা এটা সবসময় দিব কি? নো। এরপরে হচ্ছে রেস। হোয়াইট। রেস হলো যে কালা চামড়া ধলা চামড়া, আমরা কি দিব? হোয়াইট, সাদা চামড়া। কোন জন্য হাসো কি এলাই? আচ্ছা, এবার বলছি এমপ্লয়ি স্ট্যাটাস, অর্থাৎ আমি কি কি ধরনের এমপ্লয়ি স্ট্যাটাস আছে? দিব কি? এমপ্লয়ি ফুল টাইম। মুখস্থ হয়ে গেছে তোমাদের, দেখছো? এবার বলছে হুইচ ক্যাটাগরি বেস্ট ডিসক্রাইব অর্গানাইজেশন প্রাইমারি ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রিতে আমি চাকরি করি বা কাজ করি? আমরা দিব কি? আইটি। কেন আইটি দিব? আমি বলছি যে কোনো সেক্টরেই আমরা জব করি না কেন, যে কোনো অফিসে আমরা জব করি না কেন, সব অফিসে একটা আইটি ডিপার্টমেন্ট কিন্তু এখন আছে। এর জন্য আমরা আইটি দিই। ঠিক আছে, তুমি যে শুধু সফটওয়্যার ফার্মে কাজ করো দেখে আইটি দিতেছো তা না, একটা মেডিকেলেও কিন্তু কি আছে, একটা হাসপাতালেও কি আছে, একটা আইটি ডিপার্টমেন্ট আছে। বুঝে গেছে? কারণ যত ক্যাটাগরির এখানে দেখো, এই যে কম্পিউটার কাস্টমার সার্ভিস, তাহলে এইখানে শুধু কি করে? যারা কাস্টমার সার্ভিস প্রোভাইড করে তারাই শুধু। কিন্তু আমি যদি প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু আইটি আছে, আইটি লাগে, এর জন্য আমরা আইটি দিই। তাহলে সব ধরনের ক্যাটাগরি সার্ভে আমার কোথায় না। ঠিক আছে, আর যদি আমি মনে করো মার্কেট প্লেস, ধরে মার্কেট রিসার্চ চুজ করলাম, তাহলে দেখা যাবে কি মার্কেট রিলেটেড বা মার্কেটিং রিলেটেড যে সার্ভেগুলো, এইগুলোই শুধু আমার প্রোফাইলে আসবে, অন্য কোনো সার্ভেগুলো আমার প্রোফাইলে আসবে না। তো এর জন্য আমরা ইনফরমেশন টেকনোলজি দেওয়ার পরে করতে দিই। আচ্ছা, এবার বলছে হাউস হোল্ড ইনকাম বিফোর ট্যাক্স, ট্যাক্স কাটার আগে কোনটা? তো আমি বলছি এখান থেকে আমরা দুইটা দিব, 1 লাখ থেকে 1,24,999 মানে $1,25,000, আর 1,25,000 থেকে 1.5 লাখ, এই দুইটার যে কোনো একটা আমরা দিব। এখন যেইটা দিব সেটা আমাকে সবসময় মনে রাখতে হবে। এখন আমি যদি সবসময় 1.5 লাখ থেকে বছর 1,25,000 থেকে 1.5 লাখ ইউজ করি, আমাকে মনে রাখতে হবে আমি যত সাইডের সার্ভে সাইডের প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এখানে আমি এটা ইউজ করি। আমরা তো কোনটায় কম দিছি কোনটায় বেশি দিছি তখন কিন্তু আমার মনে থাকবে। ঠিক আছে,
আচ্ছা এবার বলছি বাসায় আমি ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজে কথা বলি, তাহলে অবশ্যই কি দিব ইংলিশ, যেহেতু এরা আমেরিকান মাদার টাং হলো ইংলিশ, দ্যাটস আমরা ইংলিশ চুজ করি। এবার বলছে রিলেশন স্ট্যাটাস, আমি বিবাহিত, ঠিক আছে। এখন বলতে পারে যে স্যার এটা বিবাহিত কেন দিব, কারণ আমেরিকানরা তো মানে অন্য কিছু থাকে, বাচ্চা হয়ে যায় বিবাহ ছাড়া। হ্যাঁ সন্তান বিবাহ ছাড়াও আমেরিকানদের সন্তান হয়, কিন্তু আমরা ম্যারিড কেন দিব? ম্যারিড দিলে এই কারণে, কারণ একটা ছেলে বা মেয়ে যেটি হোক ম্যারিডের পরে কিন্তু তার ভিতরে একটা ম্যাচুরিটি থাকে, মানে সে একটা কি থাকে, স্টেবল থাকে, তার একটা আর্নিং এর একটা থাকে, লক্ষ্য থাকে। কিন্তু সিঙ্গেল থাকলে আর্নিং এর কোনো লক্ষ্য আছে? কামাইলে কামাইলাম, না কামাইলে না কামাইলাম, বুঝছো না কি বলছি? তো এই কারণে আমরা সবসময় কি দিব, ম্যারিড দিই, তাতে এই সার্ভে কোম্পানিটা বোঝে যে না সে তার নিড আছে, সে এখানে আসছে টাকা কামাইতে, সে সার্ভে করবে আর্ন করবে। তো এর জন্য আমরা এখান থেকে সবসময় কি করবো, ম্যারেজটা চুজ করবো। আচ্ছা এবার বলছে জিপ কোড, তো জিপ কোড তো আমাদের এখানে অ্যাসিস্ট্যান্টে আসি, এই হচ্ছে জিপ কোড, এটা আমরা কপি করে ফেলবো, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে এখানে না পেস্ট করবো অথবা টাইপ করবো, তারপর কন্টিনিউ। এরপরে বলছে কি ডিপার্টমেন্ট, ওয়ার্ড টু প্রাইমারি, আমি কোন অর্গানাইজেশনে কোন ডিপার্টমেন্টে কাজ করি। তো আমরা কি দিব, এখান থেকে দেখবো আগে ইনফরমেশন টেকনোলজি আছে কিনা, এখানে ইনফরমেশন টেকনোলজি পাবো না। তো আমরা কি দিব, টেকনোলজি ডিপার্টমেন্ট সফটওয়্যার, নট অনলি আইটি, অর্থাৎ শুধু আইটি না, আমরা সফটওয়্যারেরও কাজ করি, ঠিক আছে। এখানে আর তেমন একটা দেওয়ার কিছুই নাই, এটা আমরা দিতে পারি। তবে অনেকেই বলে যে এখান থেকে একটু বেশি বেশিগুলো দিতে পারলে ভালো, কিন্তু যেগুলোতে একটা টেকনিক বলি, যেগুলোতে এরকম বল আসবে মনে রাখবে, এগুলোতে তুমি একটাই চুজ করতে পারবা, আর যেগুলোতে দেখবা ঘর আসবে একটা বক্সের মতো আসবে, এগুলোতে এক বা একাধিক চুজ করবে। এগুলো আমরা কন্টিনিউ। এবার বলছে আমি যে অফিসে এমপ্লয়ি করি, যে কাজ করি, অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি এমপ্লয়ি ওয়ার্ক অফ ইউর অর্গানাইজেশন, তোমার অর্গানাইজেশনে কতজন লোক কাজ করে। আমরা যে কোনো দুইটার একটা দিব, অলওয়েজ 400 থেকে 500, অথবা যদি থাকে 100 থেকে 500, 250 থেকে 500 এগুলো দিব, অথবা 501 থেকে 1000, দুইটার যে কোনো একটা। এটার ক্ষেত্রে সেম কথা, যেটা দিব সবগুলোতে একই জিনিস দিব। তো আমি সাধারণত 500 ইউজ করি, এই জন্য 500 দিলাম। এবার বেস্ট ডেসক্রাইব ইউর জব টাইটেল, অর্থাৎ আমার যে জব আমি করি এই জবে আমার কি পোস্টে আমি জব করি। তো আমরা কি বলছি, এটা সবসময় আমরা কি দিব, ম্যানেজার, ঠিক আছে। যদি ম্যানেজার না থাকে তাহলে ডাইরেক্টর দিব, যদি ম্যানেজার ডাইরেক্টর দুইটার একটাও না থাকে তাহলে সুপারভাইজার দিব। বুঝে গেছে, এই তিনটা যে কোনো একটা 100%। যদি দেখো এই অপশনগুলো নাই তাহলে দিব, আর যদি থাকে তাহলে এগুলো দিব। তিনটা, ম্যানেজার, সুপারভাইজার আর হচ্ছে কি ডাইরেক্টর, এই তিনটা যে কোনো একটা থাকবে সেটা দিব। যদি দুইটা তিনটাই থাকে তাহলে আমরা ম্যানেজার চুজ করব, যত বড় পোস্ট থাকা যায় অলমোস্ট। তাহলে আমার কমপ্লিট হয়ে গেল। এই যে আমি আরো $0.5 আর্ন করছি, মানে আরো $1.5 আর্ন করছি। প্রোফাইল ক্রিয়েট করলাম, এই প্রোফাইল ক্রিয়েটের কারণে আমাকে আরো 50 সেন্ট দেওয়া হয়েছে, মানে $0.5 দেওয়া হয়েছে। এখন দেখেন বলছে যে গেম টেম খেলে তুমি আর্ন করতে পারো, এগুলো আমরা অন্য কোনো এক সময় ক্লাসে দেখবো। আমরা কি করবো, টেক অ্যানাদার সার্ভিসে ক্লিক করলে ও আমাকে মেইন সার্ভিস ক্লাসে নিয়ে যাবে। এই যাওয়ার ঠিক হয়ে গেছে, বুঝে গেল। তার মানে আমার এখানে $5.5 আছে। এখন দেখো ও তোমাকে কিছু সার্ভে রিকমেন্ডেশন করছে, 170 সেন্টের একটা সার্ভে, কয় মিনিট লাগবে, 23 মিনিট লাগবে। এখন তুমি চাইলে স্টার্ট সার্ভেতে ক্লিক করলেই কাজটা শুরু করতে পারবে, কিন্তু তুমি কাজটা শুরু করবে না, বুঝে গেল, করবো না। কেন? কারণ এই অ্যাকাউন্টটা নতুন না পুরানো, নতুন। এই অ্যাকাউন্টটা খোলার পরে আমরা করবো কি, এই অ্যাকাউন্টটা কয়দিনের জন্য রেখে দিব, 2 দিনের, মিনিমাম 2 দিনের জন্য রেখে দিব। 2 দিন পরে গিয়ে এখান থেকে আমরা কাজ স্টার্ট করব। আচ্ছা দেখো এখানে একটা প্রোফাইল কোশ্চেন দিছ, এখানে আরো কিছু প্রোফাইল কোশ্চেন আছে। এই যে দেখো ইউর সার্ভে প্রোফাইল, ঠিক আছে। এরকম এইখানে যতক্ষণ পর্যন্ত না শেষ হবে করতে থাকবে, এই সার্ভে সাইট কাজ শুরু করার আগ পর্যন্ত এগুলো করতে হবে। এইগুলো এই যে এখানে 5-6টা আসে, বিভিন্ন কোশ্চেন করবো আমরা, ওই কোশ্চেনগুলো আমরা অ্যান্সার দিব। ওই কোশ্চেনের জন্য ও আমাকে পয়েন্ট দিবে, ও আমাকে ওই কোশ্চেনগুলোর জন্য কি করবে, পয়েন্ট দিবে।
দ্যাটস ওয়াই আমরা কি করব, এইখানে যতক্ষণ পর্যন্ত ইউজ সার্ভে প্রোফাইল না শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা দিতে থাকি। বুঝা গেল? দেওয়ার পরে আমরা এবার একটু ক্রস করে দিয়ে বের হয়ে যাবো, ছায়া রেখে দিব, তারপরে 2 দিন পরে আপনি আসবেন। বুঝা গেল? দেখছেন কত বড় বড় পয়েন্ট, এই যে 680 পয়েন্ট, মানে প্রায় $5 একটা সার্ভে। একটা করতে পারলেই লাভ, দুইটা করতে পারলে হ্যাঁ 170 কত ডলার? বললাম না 170 হচ্ছে $1, 100 কত 60 বললাম, 160 পয়েন্টে হলো $1। বুঝা গেল? তাহলে এগুলো কিভাবে করবো আমি একটা করে দেখাচ্ছি। হোয়াট ইজ দ্য ফ্লোয়িং ডিভাইস টু ইউজ প্লে গেম? প্লে গেম খেলার জন্য আমি কী কী ইউজ করি? আমরা কী কী দিছিলাম? এই যে গেম কনসোল দিছিলাম, ল্যাপটপ দিছিলাম, পোর্টেবল দিতে পারো, ঠিক আছে, 3-4টা দিতে পারো। এবার অ্যান্সার শেষ, এই একটা কমে গেছে। তারপর হচ্ছে ডিসক্রাইব ইউর ইউজ অফ ক্যানিবেরি, অর্থাৎ আমি কী কী ইউজ করি, ইউজ প্রোডাক্ট ইমিডিয়েটলি দিই, অ্যান্সার। তারপরে বলছে হুইচ কনজিউম করতেছি আমি কি, এটা দিয়ে দিই, পেন রিলিফ দিলাম, মনে রাখবার দিলাম, অ্যান্সার। তারপরে বলছে হোয়াট ইজ ডু ইউ ওন মোটরসাইকেল? ইয়েস, আমার মোটরসাইকেল আছে, ঠিক আছে। তারপরে হাউ মেনি হ্যাভ টু শপ অনলাইন 30 ডে, 30 ডের ভিতরে আমি কয়বার, 30 দিনের ভিতরে আমি কয়বার শপিংয়ে গেছি? 6 থেকে 10, 11+ বা বেশি হয়ে যায়, কারণ 1 মাসে তো প্রতিদিন তো আর কেউ যায় না, তাই না? তাহলে 6 থেকে 10 অথবা 11+, দুটোর যে কোনো একটা দিলেই হবে, ঠিক আছে। এবার অ্যান্সার। এবার হোয়াটস আপনার সোশ্যাল মিডিয়া কীরকম ইউজ করি, তাহলে এনে ক্লিক করবা, সেভারাল টাইম এ ডে, অর্থাৎ একদিনের ভিতরে কয়েকবার, ঠিক আছে। অ্যান্সারে ক্লিক করতে হবে না, ওটাই হয়ে যাবে। হুইচ ডিজিটাল ফিটনেসের কোনো অ্যাপস ইউজ করি কিনা, তো দিয়ে দিবা, এই ধরো এটাই দিলাম, এটা পেলোটন অথবা মাই ফিটনেস পল, ঠিক আছে, অ্যান্সার। তারপরে কি বলছে, আমার কোনো ডিজিজ আছে কিনা, তাহলে কি বলছি, যেগুলো কমন কিছু রোগ থাকে না, চুলকানি, হাজবানি, মাথা ব্যথা, দাঁতে প্রবলেম, পিঠ ব্যথা, কমন যেগুলো, এগুলো 2-4টা। ডায়াবেটিসটা দিব, তাহলে আমরা এখান থেকে কী কী দিতে পারি, একনি দেই। তারপরে হচ্ছে ব্যাক পেন তো ছিল, ব্যাক পেন দেই, ব্যাক পেন সবারই থাকে, তাই না। ডেন্টাল প্রবলেম দিই, ডেন্টাল প্রবলেমের সবাই থাকে। ডায়াবেটিস দিলাম, আচ্ছা স্যার, এটা করতে কোনো সময় লাগবে না? মানে সময় না আছে না, কোনো সময় নেই, কোনো সময় নেই। তারপর স্টেটমেন্ট মোস্ট ক্লোজলি ডেসক্রাইব ইউ, কোনটা দিব, বলছে হুইচ স্টেটমেন্ট ক্লোজ, তোমার সাথে চাই এরকম কাছাকাছি কোনটা। আই ইট হোয়াট আই ওন, আই ডু নট ওয়ারি অ্যাবাউট হেলথ ইটিং, মানে আমি যা পাই তাই খাই, স্বাস্থ্যের কোনো খোঁজ রাখি না, ঠিক আছে। কি হইব, যা তো খাবার রিলেটেড আছে সব সার্ভে তোমার দিই, বুঝা গেছে। আচ্ছা, এবার লাস্ট, হোয়াট কন্ডিশন ইউজ সেলফ টু টেকনোলজি, আমি খুব টেকনোলজি কি অ্যাচিভ করি কিনা খুব সহজে, ঠিক আছে, ইয়েস। এবার এই আমার কমপ্লিট হয়ে গেল, 5 পয়েন্ট পেয়ে গেছি। এবার কন্টিনিউ দিবে, আবার আসবে, এরকম করে 5-6টা আসবে। এই 5-6টা আমরা কি করবো, বা আরও বেশি আসতে পারে, আমরা একদম প্রোফাইল ক্রিয়েট করা পর্যন্ত সব কমপ্লিট করে ফেলবো, না যাওয়া পর্যন্ত না করতে থাকবো, এক কথায় শেষ, ঠিক আছে। আমি দেখছি তুমি যদি এগুলো সব ক্লিয়ার করতে পারো, এখানে মোটামুটি 1200-1300 পয়েন্ট হয়ে যাবে, বুঝে গেছে। ফোন ভেরিফাই তো উইথড্রলের আগেও চাইতে পারে, আবার সার্ভের মাঝখানেও চাইতে পারে। সার্ভের মাঝখানে চাইলে কেচা, আর যদি উইথড্রলের সময় চাই তাহলে আবার একটা বেনিফিট আছে। কি বেনিফিট, আমি ওয়ান টাইম ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করলাম, পেমেন্টটা নিয়ে নিলাম, তাই না, একটা টাটা বাই বাই, এই সাইডে কাজ করে দিলাম, আবার নতুন অ্যাকাউন্ট খুলে কাজ করলাম, তাহলে আর 1 মাসের ফোন নেওয়া কোনো প্রয়োজন নেই। বুঝা গেছে না। আর সার্ভের মাঝখানে হলেই তো কাছে, তাই না, তখন আবার ওই যে মান্থলি ফোন নাম্বার লিখা হবে,
নিয়ে নিলাম একটা সমস্যা কি প্রথম বলতে ইনভেস্ট করতেই আমি সবাইকেই বলছি এখানে আপাতত নিজের পকেট থেকে শুধুমাত্র আইপি টাকাটা ইনভেস্ট করে 5 সার্ভে আর প্রাইম ওপিনিয়নের কাজ করে 5 সার্ভে আর প্রাইম ওপিনিয়ন থেকে 5-6টা কার্ড উঠা উইড্রল দাও, উইড্রল দিলে তো একটা ক্যাশ হবে, এইবার এই ক্যাশ দিয়ে তুমি বুঝে গেছে না কথাটা? ওইসব সাইডে কখন কাজ ভালো করে কোন সাইডে? 5 সার্ভে প্রাইম ওপিনিয়নে তুমি 24 ঘন্টাই কাজ করতে পারো, কিন্তু ওরা প্রিপেয়ার করে ওদের ওয়ার্কিং আওয়ারে কাজ করে। তাহলে ওদের ওয়ার্কিং আওয়ার কয়টা? ক্যালিফোর্নিয়া খেয়াল করবা, ক্যালিফোর্নিয়ার ওয়ার্কিং আওয়ার শুরু হয় আমাদের দেশে কয়টায়? ওই টাইম থেকে ওয়ার্কিং আওয়ার চলে 8-10 ঘন্টা। অর্থাৎ আমি এক কথায় সকাল রাত 8টা থেকে সকাল 8টা, ওর ভিতরে ভালো কাজ করতে পারবো 24 ঘন্টা। এই যে এখন আমি করতেছি না, হবে, বুঝে গেছে? এখন কি হবে? এখন একটু কম সার্ভে আসবে, কারণ যারা সারা রাতে পয়সা করছে সার্ভেগুলো, নতুন সার্ভেগুলো আসে 8টার পর থেকে, বুঝে গেছে কত? তখন দেখা যাবে যে এখন যদি থাকে 10টা সার্ভে, তখন দেখা যাবে থাকবে হচ্ছে মিনিমাম 15-20টা সার্ভে। তাহলে বেশি সার্ভে মানে বেশি অপশন, বুঝে গেছে না কথাটা? এই ঠিক আছে, তাহলে আজকে আমরা প্রোফাইল খোলা পর্যন্ত রাখলাম। কালকে মানে নেক্সটের এই 2 দিন তোমরা আসার আগ পর্যন্ত আমি এইখানে যতগুলো আছে এগুলো আমি চেষ্টা করব তোমাদের এই করে রাখতে। তারপরে আমরা আয়সা কি করব, প্রথম দিন একটু ম্যানুয়ালি করব, মানে নেক্সট ক্লাসে আমরা ম্যানুয়ালি করব, এরপরে আমি বাউল মানে বাইপাসটা সফটওয়্যারটা নিয়ে নিলে এরপরে আমি বাইপাস দেখাবো, ঠিক আছে? অর্থাৎ তোমাদের সোমবারে হলো বাইপাসের ক্লাস, যদি সোমবারে না হয় তাহলে বুধবারে বাইপাসের ক্লাস। আর বাইপাস মনে রাখবা একদিনে শেখা যাবে। বাইপাসটা হলো টোটালি প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। টেকনিক আমি এক ক্লাসে দেখা দেব কীভাবে করতে হয়, কিন্তু তোমাকে কি করতে হবে? প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, বোঝা গেছে? এখন সবাই আইপিটা আগে নাও, নিয়ে আমি বলছি গ্রুপে বসো, রাত্রে 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা সবাই সময় দাও। যে ভালো পারতেছে, হাসান যেমন ভালো পারে, কারণ তোমরা এখনো তো সার্ভের কাজ করো নাই, ও অলরেডি 2 জায়গাতেই করে ফেলছে, কারণ ও তোমাদের থেকে কি একটু হলেও বেশি পারে। তাহলে ও মনে করো কাজ করতেছে, তোমরা দেখতেছো, বুঝতে পারতেছ? অথবা ধরো ও কাজ করতেছে, তুমিও পাশে, এখানে ধরো এইটুকুতে ও কাজ করতেছে, এটাতে ও কাজ করতেছে, তুমি দেখলা, আর এটাতে মনে করো তুমি কাজ করতেছ, বুঝা গেছে না? কাজ দেখতেও আছো, করতেও আছো। কোথাও আটকে গেলে হাসান ভাই এটা কি, স্ক্রিনটা শেয়ার দিলাম, স্ক্রিনটা শেয়ার দিয়ে হাসান ভাই এটার অ্যান্সার কি হবে? বুঝতে পারছো না কথা? ভাই এই গ্রুপ তোমার মুখে বলতে পারো তো কোনো কথা নেই, তোমার তো তুমি তো স্ক্রিন শেয়ার দিবে, স্ক্রিন শেয়ার দিয়ে যদি তোমার লাউড মানে মুখের এটা সমস্যা, তুমি মেসেজ দিয়ে দিবা, বুঝছো না কথাটা? ঠিক আছে, শোনো, আগ্রহ যদি থাকে পথ বের হবে, আর যদি আগ্রহ না থাকে তাহলে 1000 পথ থাকলেও তোমার কোনো লাভ নেই, বুঝা গেছে? এটা হলো সবচেয়ে বড় কথা। আগ্রহ থাকতে হবে। প্রথম 1 মাস আমি বলছি অনেক সমস্যা, তুমি কাজ বোঝো না, কাজ দেখো না, জানো না, এটা দিলে কি হবে, ওটা দিলে কি হবে, কিছু ট্র্যাপ কোশ্চেন আছে, তুমি প্রথম বুঝবা না, তোমার বের করে দিব। কিন্তু যখন তুমি একটা জায়গা থেকে 5 বার উষ্টা খাইবা, 6ষ্ঠবারে যেন তুমি জানবা যে এই জায়গায় এলে আমার দেওয়া শুরু করো, তখন তুমি আগে থেকে কি করবা? গাঁটলে দাঁড়া থাকবে, ও মারলেও দেখবো যে ও তোমার লোকে পারতেছে না, বুঝতে পারছো না ব্যাপারটা? কিন্তু অ্যাকচুয়ালি এইটাই আমি বলছি, প্রথম মাসটা অবশ্যই কষ্ট হবে, কিন্তু যদি এই প্রথম মাসের কষ্টটা যদি পার করতে পারো তাহলে তোমার সাকসেস হবে। বেশি কোনো, মাত্র 1 মাস। এই যে এই ব্যাচের ওই স্যার কি বলে দীপু কাজ করছে, জিজ্ঞাসা করো কি দীপু, প্রথম একটু কষ্ট হয় না? একটু কষ্ট হয়। এবং ওদের ফ্রেন্ডরা কি আর্ন করতেছে জিজ্ঞাসা করো, স্যার কি আর্ন করতেছে জিজ্ঞাসা করো, প্রতিদিন ওর মিনিমাম $5। বুঝে গেছে? এরকম ব্যাচে আরও আছে, বিপ্লব ভাই আছে, ওদের ব্যাচে ছিল, ওরা দুপুরে যখন যে ব্যাচে ছিল,
দেখছেন এইখান থেকে আর্ন হবে, তোমাকে কি করতে হবে? কাজ না করলে ভাই কিছুই হবে ঠ্যাং না, কিন্তু কাজ করতে হবে, কাজ করলে এখান থেকে earn হবে। আমি বলছি যে এই সার্ভে থেকে পার মান্থ $100 বের করা কোনো ব্যাপারই না। বুঝতে পারছো কি বলছি? $100 বের করা, ঘুমায়ও যদি কাজ করো $100 বের হবে। $200 বের করা যায় না? হ্যাঁ, তখন তোমাকে অ্যালার্ট হইতে হবে, আরে ভাই, তুই কর। তখন তোমাকে অ্যালার্ট হইতে হবে। কাজটা তো শিখতে হবে। বুঝা গেছে না কথাটা? অ্যালার্ট হইতে হবে। 200 কিন্তু আপনি $100 বের করা সো মাচ ইজি। বুঝা গেল কথা? ওকে, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। স্যার, প্রথম থেকে যদি একবার একটা শর্ট করে একবার বইলা দেন তাহলে ভালো হতো। শর্ট হলো সবার আগে আজকের ক্লাসের সামারিটা হলো এটাই যে সবার আগে আমরা কি করব? অ্যাডস পাওয়ারের প্রোফাইল ক্রিয়েট করব, করার পরে আমরা ওই সাইডে ঢুকবো, গিয়ে প্রাইম ওপিনিয়ন মাই পয়েন্টে অ্যাসেসেন্ট দিয়ে একটা অ্যাসেসেন্টের মেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট খোলার পরে মেল ভেরিফাই করব, মেল ভেরিফাই করার পরে প্রোফাইল ক্রিয়েশন করব। আজকে আমরা এইটুকু বুঝে গেছে? মেল ভেরিফাইটা করে প্রোফাইল ক্রিয়েশন করব। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত। কোনো কোশ্চেন? মাই পয়েন্টে যে এটা জি। প্রোফাইলটা যে করো হুম। করার পর কি 2 দিন রাখা দিব নাকি ওই যে আপনি যে 2 দিন, অবশ্যই 2 দিন রেখে বাচ্চা রেগুলার রাখবেন? প্রোফাইল কোশ্চেন করবো। প্রোফাইল কোশ্চেন নিয়ে কোনো Profile সমস্যা question নেই, করে মানে তারপর- সার্ভে করবো না, প্রোফাইল কোশ্চেন করবো। আর প্রোফাইল কোশ্চেন নিয়ে এই প্রবলেম। যে আপনি যে মেলটা একটা মেল দাদা 3টা প্রোফাইল করতে পারেন না? এই প্রশ্নের অ্যান্সার কি আমাকে এই 4-5টা ক্লাস করা দিতে হবে? বলো। বলছে কি, একটা এসএসএন, একটা ইমেল, একটা পাসওয়ার্ড যাই যেটা খুশি সেটা হোক, কিন্তু একটা এসএসএন, একটা মেল দিয়ে একটা সাইডে একটা অ্যাকাউন্ট, প্রত্যেকটা সাইডে তাই না? এখন সে আমি ধরলাম আমাকে কাজ করতে হবে কয়টায়? আমাকে কাজ করতে হবে হচ্ছে এই সাইটগুলোতে। এখন আমি এই একটা ইমেল অ্যাড্রেস দিয়ে এখানেও অ্যাকাউন্ট করতে পারবো, এখানেও অ্যাকাউন্ট করতে পারবো, এখানেও অ্যাকাউন্ট করতে পারবো, এখানে 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 অ্যাকাউন্ট করতে পারবো। কিন্তু একটা ইমেল অ্যাড্রেস দিয়ে এই মাই পয়েন্টের 2টা অ্যাকাউন্ট খুলতে পারবো। আপনার পয়েন্টে দুইটা খোলা। বুঝে গেছে কথা? আমি একটা অ্যাকাউন্টে 2টা খুলতে পারবো না, কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্ট একটা ইমেল দিয়ে খোলা যাবে। হ্যাঁ, এই বুঝে গেল? এখন দেখো, তুমি বলতে পারো স্যার এই যে আমরা তো একটা মেল থেকে অনেকগুলো মেল বানানো শিখছি ডট ডট দিয়ে, তাহলে আমি তো একটা মেল থেকে 5টা মেল পাইলাম, তাহলে 5টা অ্যাকাউন্ট খুলি। মেল তো তো দেবে একটা। প্রোফাইল অ্যাসেসেন্ট কয়টা? একটা অ্যাসেসেন্ট কি তুমি 5টা পাইতেছ? না, তাহলে পসিবল। বুঝে গেছে কথা? অর্থাৎ একটা অ্যাসেসেন্ট দিয়ে, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে, একটা সাইডে একটা অ্যাকাউন্ট। আরেকটা হচ্ছে আমি বলছি যে ধরো আমার মাই পয়েন্টের অ্যাকাউন্টের অ্যাকাউন্ট আছে কয়টা? দেখো, মাই পয়েন্ট 2, তাহলে কয়টা অ্যাকাউন্ট? আমি কখনো 2টা মাই পয়েন্ট অ্যাকাউন্টে একসাথে কাজ করব? যে আমি এটা ওপেন করলাম, এটা ওপেন করে মাই পয়েন্টের এখানে ক্লিক কাজ করতেছি, আবার এটা ওপেন করলাম, 2টা পাশাপাশি রেখে মাই পয়েন্টের অ্যাকাউন্টে কাজ করব। কি করব? একটাতে মাই পয়েন্ট করব, একটাতে সোয়াপ বাদ করব। বুঝা গেছে কথা? কিন্তু কখনো আমরা 2টা সেম সাইডের কাজ 2টা ব্রাউজারে একসাথে করব। যেমন আমি মাই পয়েন্টে একটা কাজ করতেছি, এই প্রাইম ওপিনিয়নে একটা করলাম। একটা বাইপাস একটা মেনু। হ্যাঁ, একটা বাইপাস, একটাতে বাইপাস করতেছো, একটা ম্যানুয়ালি করতেছো, কারণ বাইপাসটা করার পর সময় দিতে হয়। বুঝতে পারছো না? যে সময় নিবে ওই সময় ম্যানুয়ালি করবা। বুঝে গেছে? অথবা একটা বাইপাস বানাইতেছো, আবার আরেকটা সার্ভের জন্য বাইপাস বানাইবা, আরেকটা সার্ভের জন্য বাইপাস বানাইবা, কারণ একটা সার্ভের বাইপাস মারতে 10 থেকে 15 মিনিট আমাদেরকে ওয়েট করতে হয়। এখন আমি 10-15 মিনিট কি বসে থাকবো? ঘুম আসবো? তাহলে আমরা ওই সাইট কি করব? ওই আরেকটা সার্ভের জন্য একটা বাইপাসের লিঙ্ক বানাতে থাকবো, অথবা আরেকটা ম্যানুয়াল সার্ভে করতে থাকবো। বুঝে গেছে কথা? ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আজকে। ইনশাল্লাহ আমরা শনিবারে সার্ভেগুলো কমপ্লিট করব, সার্ভে করব, আর হচ্ছে এর ভিতরে তোমরা আইপিগুলো নিয়ে নাও। ঠিক আছে? ওকে, ধন্যবাদ। আর কোনো কোয়েশ্চেন আছে? নাই? ওকে, আমরা যদি 10 বক্স দিয়ে কাজ করি তাহলে কি হবে? হ্যাঁ করো, কোনো সমস্যা নেই। 10 বক্সে যখন অ্যাডস পাওয়ারে যায় আমরা আইপিটা বসাই। হ্যাঁ, এই 10 বক্সে দ্বিতীয় দিন যে আইপিটা দিব ওটাও কি আমাকে আবার বসে তবে চেঞ্জ করতে হবে বারবার। প্রোফাইল বারবার চেঞ্জ করতে হবে। আইপিটা প্রোফাইল শুধু না, চেঞ্জ আইপিটা করো। চেঞ্জ করতে হবে। প্রোফাইল তো সব ঠিক থাকবে, শুধু আইপিটা চেঞ্জ করো। কারণ আজকে একটা আইপি পাইছো, কালকে তো আবার আরেকটা পাইবা।
অথবা দেখা গেছে আজকেই এই আইপি এই 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 যে 10 পয়েন্টস যে কাজ করলাম 10 আজকে হ্যাঁ। যে কাজটা করলাম আইপি দিয়া হ্যাঁ আরেকদিন অন্য আইপি দিলে হবে না এটা ওটা ওটা change চেঞ্জ হবে। হবে ফিক্স ওটা ওটা fix। 1 মাসের জন্য ওটা আপনাকে বারবার চেঞ্জ করতে হবে। ও আচ্ছা আচ্ছা এখন আমি 10 প্রক্সিতে দেখা গেছে এখন একটা আইপি ধরছি না, দেখবো 2 মিনিট পরে ছেড়ে দিছে আইপি, আবার চেঞ্জ করতে হবে। এখন কাজের মাঝখানে ছেড়ে দিছে, তখন কি হবে? হইব, এখন তো শুরু হয় নাই, হইব, টেনশন নেওয়ার কিছুই নেই। একটা সার্ভে কমপ্লিট করার সময় 5টা আইপিও চেঞ্জ হইতে পারে। কি করবা? ওই জায়গায় পজ করবা, আরেকটা আইপি নিবা, স্কোর চেক করবা, তারপরে অ্যাডস পাওয়ারে বসাইবা, গিয়ে আবার ওইখানে কাজ শুরু করবা। এত ঝামেলা না করে এখন সমস্যা আছে, দেখা গেল একটা সার্ভের মাঝখানে তোমার আইপিটা নষ্ট হয়ে গেছে, এখন তুমি আবার আইপি বসাইছো, রিলোড দিবা, দেখবা যে ও তোমাকে বলছে যে সার্ভে করতে দিবে, আবার নতুন প্রথম থেকে। এই ঝামেলাটা করার জন্য আইপি ওই যে ভালো আইপি নিতে হবে, আইপক্সে নিতে হবে। ওকে, ঠিক আছে, 10 প্রক্সি চেক কি ধন্যবাদ। আর